আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই ঐতিহাসিক উহুদের পাহাড়। এই পাহাড় হচ্ছে উহুদের পাহাড়, আর এই পাশে হচ্ছে যে এখানে 70 জন সাহাবায়ে কেরামদের কবর এখানে আছে। আমরা যেটা দেখতেছি একটু জুম করে দিলাম। এখানে হচ্ছে 3 জনের কবর একসাথে, আর বাকি 67 জনের হচ্ছে একসাথে। টোটাল 70 জনের কবর এখানে। এবং এখানে এই বাম পাশে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই ঐতিহাসিক উহুদের ময়দান। এই যে উহুদের ময়দান এখন তো সব পাকা করে ফেলছে। আমি একটা মুভিতে দেখছিলাম, একদম হুবহু একই রকম একটা শুটিংয়ে দেখছিলাম আর কি, মুভির উহুদের ময়দান। এবং এই যে পাহাড়টা, এই পাহাড়টা মনে আছে, এটাকে বলা হয়েছে হচ্ছে কি রুমা পাহাড়। উহুদের যুদ্ধে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে এখানে অপেক্ষা করতে বলছিলেন, মানে উহুদের যুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। তো ওনারা সামহাও সেটা পরবর্তীতে যুদ্ধে ওনারা মনে করছেন যে যুদ্ধটাতে জিতে গেছেন, এবং তাদের বিজয় উল্লাস শুরু হয়ে যায়। এবং ওই 50 জন তখন মিসগাইডেড হয়ে এই জায়গাটা তখন লিভ করে আর কি। তো এই যুদ্ধের এটার একটা অংশ আমি এগুলো জানি, মুভির মাধ্যমে হোক অথবা বিভিন্ন বই পড়ে আমি এই অংশটা জানি। সেটা হচ্ছে যে যুদ্ধের এই অংশটা ছিল হচ্ছে টার্নিং পয়েন্ট। এই যে আমি যেই জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট ছিল। এই জায়গাটা যাদের দখলে থাকে, মানে যুদ্ধটা হচ্ছে যে তাদের ম্যাক্সিমাম তাদের পক্ষে তারা ফেভার নিতে পারে, এবং তাদের একটা ফেভারেবল জায়গা। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত যাদের কন্ট্রোলে থাকবে মোটামুটি যুদ্ধ তাদের নিয়ন্ত্রণে। এখান থেকে হয়তো অ্যাটাক করা সহজ হয়, এখান থেকে হয়তো কন্ট্রোল করা সহজ হয়, এই বিষয়গুলো হয়তো থাকতে পারে। তো এই হচ্ছে সেই উহুদের ময়দান, এবং এটা হচ্ছে সেই রুমা পাহাড়। তো এখান থেকে পরবর্তীতে ওনারা যখন লিভ করছেন 50 জন সাহাবী, তারপরে এবার পরবর্তীতে আমাদের মুসলিমদের বিপক্ষে যারা ছিল তারা হচ্ছে যে 70 জন সাহাবীকে হত্যা করছে, ওনারা শহীদ হয়েছেন। এবং সেটাই হচ্ছে যে ওই কবরটা এবং মাজার বা কবর হচ্ছে যে ওনাদের রওজা মোবারক। এই হচ্ছে যে সেই জায়গা। জি আব্বু, হ্যাঁ এটা জমজমের পানি আব্বু, ঠান্ডা পানি খাও। এই হচ্ছে সেই উহুদের ময়দান, উহুদের পাহাড়। ধন্যবাদ।